আপনাদের স্বাগত জানাই। কিন্তু আমি এক হাতেই সব করি, কারণ আমার 2017-তে স্ট্রোক হয়েছে সেরিব্রাল, আমার এক বাদিকটা পড়ে গেছে। আমি এক হাতেই সবই করি, কাটাকুটি, রান্না বান্না সব। যদি কিছু ভুলভ্রান্তি হয় নিজেদের মতো করে ক্ষমা করে দেবেন। আমি এখন চিতল মাছের মুখটা রান্না করছি। চিতল মাছটাকে কুড়িয়ে এনেছে বাজার থেকে, কেন আমি তো এক হাতে পারি না। কুড়িয়ে এনেছে, ওর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, চাল গুঁড়ো দিয়ে নুন দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজছি। এক হাত দিয়ে কাটছে, তো এটাই প্রসেস হয় মায়ের সবসময়, এক হাত দিয়ে কাটার। দেখতেই পাচ্ছ পেঁয়াজের মধ্যে আমি টমেটোটা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। কাঁচা লঙ্কাটাতে একটু হলুদটা ছেঁচে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি। আমি আদা রসুনটাকে বেশি করে ছাড়িয়ে বেটে রাখি। লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, যেটা কেটে রেখেছিলাম লঙ্কাটা, ওটাও দিয়ে দিলাম। আর আগে আমি কোপ্তা ভেজে আর আলু ভেজে তুলে রেখেছি। আমি এর মধ্যে একটু হলুদ দেব আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। এর মধ্যে হাফ টেবিল স্পুন হলুদ আর হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর মধ্যে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, একটু পাতলাই হবে। যেমন আমার হাজবেন্ড একটু পাতলা ঝোল পছন্দ করে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, খুব একটা লঙ্কার গুঁড়ো খেতে চায় না। অল্প নুন দিয়ে দিলাম স্বাদ মতন। আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি মুখটাগুলো ফলের মধ্যে দিই। আলুও সেদ্ধ হয়ে যাবে, মুখটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কোপ্তার মধ্যে একটু শাহি গরম মশলার গুঁড়ো, অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দেবো। চেক কোপ্তার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই যে আমার হাজবেন্ডকে দিচ্ছি একটু টেস্ট করে দেখতে, কেন ও খুব ভালো টেস্ট করতে পারে। এ দেখো বাবাকে দেখি টেস্ট করাতে হয়। এই দুটো উঠে নিয়ে নাও। বলো খেয়ে কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? কোন সুন্দর সব? ভালো হয়েছে? ঠিক আছে, নজরুল গ্রাম। হ্যাঁ সব ঠিক আছে।